গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত। আর আজকের দিনটা কিভাবে কাটাই সেটা তো সবার সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 9টা। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। রিক অফিসে বেরিয়ে গেছে, মাম্মাও এখনও ঘুমাচ্ছে। সেই ফাঁকে ভাবলাম একটু বাজারে টুকটাক কেনাকাটা করে আসি। তো যাই, কারণ মাম্মা উঠে গেলে বেলা হয়ে যায়, তো যাওয়া যায় না। এই জন্য ভাবলাম যে এখনই বাজারঘাট করে আসি, যা যা লাগবে না তখন বেলায় আর যেতে হবে না। তো চলো। মাও এখনো ওঠেনি। বললাম মাসিকে যে একটুখানি মামার কাছে বসো, আমি আসি, তারপর গিয়ে মাকে তোলো। কমপ্লিট, মাম্মা উঠে যাবে সেই জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে। এখনও বাজার টাজার সব খোলেনি, মানে সবজি বাজার খুলেছে, এইগুলো খোলেনি। মাম্মাম এখন ঘুম থেকে উঠলো, আর এখন বাজে 10টা। আমার মাম্মাম এখন ঘুম থেকে উঠেই জল খেয়ে এখন বিস্কুট খাচ্ছে। এরপরে খাবে হচ্ছে ভাত, আলু সেদ্ধ ভাত আর ঘি, তাই না মা? হ্যাঁ, গুড মর্নিং বলেছো তুমি? সকালে ঘুম থেকে উঠে দিদার সাথে, তারপরে বাবার সাথে সবাই ভিডিও কলে কথা হয়ে গেছে, তাই না মা? না না, হয়নি হয়নি, হয়েছে তো। বলে বাবালে বিক্কু বুড়ি। একজনকে সকালবেলা আমি ভাত খাইয়ে দিয়েছি, আর উনি হচ্ছে এখন মুড়ি খাচ্ছেন। ওনাকে বাটিতে করে মুড়ি দেওয়া হয়েছে। মুড়ি প্রিয় খাবার, এটাও হয় যে মুড়ি কারো প্রিয় খাবার হয়? বাটিতে মুড়ি দিলে সেটাকে খুঁটে 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 খাবে। রান্নার মাসি এখনো আসেনি, তো এখানে হচ্ছে মাসি মূলো শাক রান্না করছে। বললো মূলো শাকটা আমি করব, আর মাসি এলে দেখা যাক কি করা যায়। আর এখানে সব সবজি যেগুলো আমি নিয়ে এলাম বাজার থেকে, সেগুলো নামানো রয়েছে। হুম হুম। আর একজন চলে গেছে ঠাম্মির ঘরে। কি নিয়েছো তুমি এগুলো? উমা, তুমি এই ফোন নিয়েছো কেন? ওরে বাবা, মাসির ফোন! বাবা বাবা বাবা, শিখিয়ে দাও। কি করছে এনে? তো প্যাম্পার্স ভিজে খুলে গেছে, চলো চান করবে, চলো চান করবে। আর ওই যে ঠাম্মি, ওইদিকে ঠাম্মি ঘুমোচ্ছে, টিভির মতো চলছে, ঠাম্মি ঘুমোচ্ছে। মামামের স্নান ধান কমপ্লিট, আর আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। আমিও স্নান করতে যাব, তার আগে মাসি চলে এসছে। ভাবলাম একটু চা খেয়ে নিই, তো চা খাচ্ছি। আর মামামকে নিয়ে মাসির সামনে, দরজার সামনে রোদে ওখানে বসে আছে, আর আমি চাটা খেয়ে স্নান করে নেবো। মাসিও এসে গেছে, আর মাসি রান্না করছে। আজকে হচ্ছে আলু দিয়ে ফুলকপির ঝোল, আর এখানে হচ্ছে পাবদা মাছ, আর পাবদা মাছের ঝাল। আর এখন হবে চিকেন, এই যে মাসির চিকেনের জন্য রান্না করছে। ওদিকে ভাত হয়ে গেছে। আর মামামের খাবারটা আজকে আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, কারণ ও ঘুম থেকে ওঠেই 4:30 5টার সময়। তো সেই সময় তো দুপুরে খাওয়া যায় না, ওই জন্য আজকে ওকে খাইয়ে নেবো। দেখি মামামের খাবারটা রেডি করে নিই। মামামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে কিছু খাইনি, তো খেয়ে নেবো আজকে। আর আমি অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। ফেসবুকে তো অনেক কিছুই অনলাইনে পাওয়া যায়, তো আমি কোনো দিন কিনিনি, তো ফার্স্ট টাইম ট্রাই করছি। এই যে এটাকে হচ্ছে ড্রাই চুষি, আমি জানি না এটা ড্রাই চুষি মানে হাতে বানিয়ে সেটাকে রোদে শুকিয়ে মানে সেল করছে আর কি। তো আমি ফার্স্ট টাইম নিলাম, জানি না ভালো হলে আরও নেব, মায়ের জন্যেও নেব। কারণ এইটা খেতে যেমন ভালো হয়, কিন্তু হাতে কাটতে অনেকটা টাইম লেগে যায়, তো মামাকে নিয়ে এগুলো করা এখন সম্ভব নয়। আর আমি এখন খেতে বসেছি, মানে খাবার নিয়েছি, সেই সময় ডেলিভারিটা এসছে। এখানে পাবদা মাছ আর ফুলকপি, আর ওদিকে হচ্ছে শাক ভাজা। এখন খেয়ে নেব। খাওয়া দাওয়া করতে হবে তো, 6:30 বাজে। হ্যাঁ, আমাকে একটু চা দিয়ে তোমার। ওই যে মামামের খাবার রেডি,
আর এখানে মামামের সংসার পাতি নিয়ে বসেছে। এবার মামামকে খাওয়াবো, তাই না মা? তুমি খাবে তো? মামাম খাবে তো? খাবে তো? হুম। আমার মাম্মাম রান্নাঘরে এসে এই যে হচ্ছে তার দস্যিপনা। হ্যাঁ, এই মিট সেলফটা খুলবে আর তারপরে জিনিসগুলো সব বের করে করে এখানে ছিঁড়বে। আর আমি এখানে বানাচ্ছি হচ্ছে চুষি পিঠে আর কি, চুষির পায়েস, যেটা আমি তখন ভিডিওতে দেখালাম যে আমি অনলাইনে কিনেছি ড্রাই চুষি। তো দেখি এখন রান্না করে দেখি, একটুখানি গুড় ছিল, ভাবলাম যে একটু করে দেখি কেমন হয়। তো সেই জন্য একটু অল্প করে করে দেখছি কেমন হয়। আর এই যে এদিকে হচ্ছে আমার মামামের দুষ্টুমি, ওটা খুলবে আর বন্ধ করবে, খুলবে আর বন্ধ করবে করে ওর ভেতর থেকে যা আছে বের করবে, আবার ওগুলো ঢুকিয়ে দেবে, ছিঁড়বে। মামামকে নিয়ে একটু বেরিয়েছিলাম, ও একটু দুধের প্যাকেট কিনে নিয়ে এলাম আর একটু ঘুরে টুরে চলে এলাম। আর ওকে নিয়ে রাস্তায় বেরিয়ে ভিডিও করা হয় না, আর আমি সেই সাহসও দেখাই না। যেদিন থেকে পড়ে গেছে সেদিন থেকে আমি আর সেই সাহস দেখাই না। যদিও বা আমি ভিডিও করতে করতে পড়িনি, ভিডিও করিনি, তার 10-15 মিনিট আগেও ভিডিও করিনি, পরেও ভিডিও করিনি। তো রাস্তায় কিছু ছিল না, অকারণেই হোঁচট খেয়েছি, হোঁচট খেয়ে পড়ে গেছি। সেই জন্য আমি আর সাহসও করি না ওকে নিয়ে বেরোলে কোনো কিছু ভিডিও ক্যাপচার করার। যাই হোক, এই যে আমার রাজকন্যা আছে রাজকন্যা আছে তার কাজে। গতকাল দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আর ঘুমাতে ইচ্ছে করছিল না, কারণ শীতকালে শুলে বা ঘুমালে একটু শরীরটা খারাপ করে। তো ভাবলাম বসে বসে শান্তিনিকেতনে যে এখানে আমরা ছিলাম, যে আর্টগুলো দেখেছি সেগুলো একটু আঁকি বসে বসে। সেই জন্য একটু ওই 4টে ফিগার করেছি। আর এটা করেছি হচ্ছে আমি রান্নাঘরে, যাতে যদি খারাপও হয় যাতে লোকে দেখতে না পায়, মানে বাড়িতে কেউ ঢুকে যেন দেখতে না পায় যে খারাপ, কারণ দেয়ালে এটা তো আমি তুলতে পারবো না। ওই জন্য ভালোই হয়েছে বললো। খুব পারদর্শী না হলেও মোটামুটি বলছে সবাই ভালো হয়েছে। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে দরজা দিয়ে ডাক দিচ্ছে, দাদা ওপাশে কি দাদা আছে? ডাক দাও। আছে দাদা, ওদিকে আছে দাদা, আছে নাকি কেউ? দিদি, দাদা, দিদি সবাই আছে ওই পাশে। ভেবলি। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা খেয়ে দিয়ে নেবো। হ্যাঁ, আজকের মতন গুড নাইট। মামাম টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে।